ক্লাস টেস্ট কবে নিব জানি না, খুব সম্ভবত ক্লাস শুরু হবে তখন আর কি, তখন একটা ডেট ফিক্স করব। আপাতত তো হচ্ছে না। হ্যাঁ, এবং তখন তো ফাইনালের টার্মে তো ম্যাডাম পড়ানো শুরু করবে, আমি হয়তো একটা এক্সট্রা টাইম নিয়ে ক্লাস টেস্টে নিয়ে ফেলবো। আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে তোমাদের ফাইনালের একটা চ্যাপ্টার। আর ফাইনালে আরেকটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা আমি ফাইনালি কোনো এক সময় অনলাইনেই পড়াবো, ক্লাসে পড়াবো না। আর এখন আজকে যেটা পড়ায় রাখতেছি, এটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এটার সাথে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজটা জড়িত। হ্যাঁ, এই কারণে এটা পড়ায় ফেলতেছে আগেই, যে তোমরা অ্যাসাইনমেন্টের ডাটা কালেকশন যাতে শুরু করে ফেলতে পারো। তো আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে ওডি সার্ভে। শেয়ার হয়েছে স্ক্রিন? ইয়েস জি ম্যাম। ম্যাম। এই চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টার 8। আমি 7টা পরে পড়াবো, চ্যাপ্টার 8 আগে পড়ায় ফেলতেছি। এটা হচ্ছে ওডি সার্ভে। ও মানে হচ্ছে অরিজিন, ডি মানে হচ্ছে ডেস্টিনেশন। অর্থাৎ তুমি বাসা থেকে ইউএপি তে যাচ্ছ, তাহলে ইউএপি হচ্ছে তোমার ডেস্টিনেশন আর বাসা হচ্ছে তোমার অরিজিন। তো ওডি সার্ভে এটাকে সংক্ষেপে বলা হয়। তো এই সার্ভেটা আসলে কি দেখো, an origin destination study is used to determine travel patterns of traffic on an installation during a typical day। অর্থাৎ তুমি একটা দেশের বলো বা একটা জায়গার বলো, একটা সিটির বলো, সেই সিটির ট্রাভেল প্যাটার্ন, মানুষের ট্রাভেল প্যাটার্ন প্লাস হচ্ছে ট্রাফিকের যে মুভমেন্ট, এগুলো কেমন হচ্ছে সেটা একমাত্র বোঝার উপায় হচ্ছে ওডি সার্ভে দ্বারা। অথবা আরো যদি ডিটেল বলি, এটা ট্রান্সপোর্ট প্ল্যানারদের জন্য খুব উপকারী একটা সার্ভে। যে কোনো সাপোজ ধরো এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হইলো, বা মিরপুর না তো, বা মেট্রো রেল হচ্ছে। তো আমি কোন মেট্রো রেল তো অনেক দিক দিয়ে হইতে পারতো, ধানমন্ডিতেও প্রচুর মানুষ বসবাস করে, গুলশানেও প্রচুর মানুষ বসবাস করে, ওরা কেন মিরপুরের সাথে প্রথমে কানেক্ট করলো? এই যে প্ল্যানিং এর যে স্টেপগুলোর প্রথমে কোনটা করব, তারপরে কোনটা, এই প্রায়োরিটি গুলোকে র্যাঙ্কিং করার জন্য ওডি সার্ভে করা হয়। সবগুলো রুটেই মানুষদের ভলিউম কাউন্ট করা হয়, মানুষ বলো গাড়ি বলো সবকিছু ভলিউম কাউন্ট করার পরে যেই জায়গায় দেখা যায় যে হ্যাঁ ট্রাফিক ভলিউম বেশি এবং প্রবলেম বেশি ক্রিয়েট হচ্ছে, সেই জায়গার উপরে জোর দেওয়া হয় প্রথমে। এগুলো বুঝবাই হচ্ছে ওডি সার্ভে দিয়ে। ওডি মানে কি, তোমার কোন মানুষের অরিজিন কোথায় এবং তার ডেস্টিনেশন কোথায়। ঠিক আছে, তো এখন আসলে এখানে কি বলছে, দে আর ইউজফুল ইন অ্যাসিস্টিং লং রেঞ্জ ট্রাফিক প্ল্যানিং, যেটা বললাম অলরেডি আমি, স্পেশালি হোয়েন দেয়ার আর সাবস্টেন্সিয়াল চেঞ্জেস অ্যান্টিসিপেটেড ইন দ্য ইনস্টলেশন মিশন অর স্ট্রেংথ। অর্থাৎ যখন দেখবো যে আমরা একটা রাস্তা বানায় ফেলছি, তখন কিন্তু সেই রাস্তাকে আর মডিফাই করা ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণে রাস্তা বানানো বা যে কোনো কানেক্টিভিটি বানানোর আগেই প্রথমে ফিউচার জিনিসটার ইফেক্ট কেমন হবে সেটা বুঝতে হয়। Traffic volume counts give the amount of traffic passing at specified locations on the road, but they do not indicate where traffic desire to travel. ট্রাফিক ভলিউম দিয়েও তোমাদের কথা কোশ্চেন থাকতে পারে, যে ট্রাফিক ভলিউম দিয়েই তো আমি এই কাজটা করতে পারতাম। কিন্তু ট্রাফিক ভলিউম হচ্ছে কি, সাপোজ হচ্ছে আহ ধরো হচ্ছে আমরা যারা ইউপি তে যাই, তারা হচ্ছে বসুন্ধরা সিটির সামনে রাস্তাটা অনেকে ইউজ করি। হ্যাঁ, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে ইউপি তে যাওয়া। আমাদের সাথে আরো অনেকে আছে না, আমাদের রাস্তার ট্রাফিক স্ট্রিম, যেটা স্ট্রিমে তো আরো অনেকে আছে আমাদের সাথে, তাদের উদ্দেশ্য কি ইউপি তে যাওয়া? না, তা তো না। তো আমি ওই বসুন্ধরা সিটির সামনে ট্রাফিকের ভলিউম কাউন্ট করে বুঝতে পারতেছি এই রাস্তা প্রতিদিন এতগুলো গাড়ি ইউজ করে। কিন্তু এই গাড়িগুলো কি প্রতিদিনই মানে একই গাড়ি কি প্রতিদিন ইউজ করতেছে, নাকি বিভিন্ন টাইপের গাড়ি হঠাৎ হঠাৎ কেউ আছে ওই রাস্তা ইউজ করতেছে, কেউ কেউ আছে রেগুলার ইউজ করতেছে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তো আমরা বুঝতে পারবো না। তো তখন আমাদের ওডি সার্ভে করতে হয়। বুঝা গেছে ওডি সার্ভেটা কেন দরকার? মা, কেউ কথা বলে না কেন? বুঝতে জি পারছো ম্যাম। কিনা ওডি সার্ভেটা কি জি ম্যাম, বা বুঝতে কেন পারছি। আমরা ওডি সার্ভে করব? তো এখানে এটা বলছে শুধুমাত্র ট্রাফিক ভলিউম কাউন্ট করলে সেটা কতগুলো ট্রাফিক পাস হচ্ছে সেটা বোঝাবে, কিন্তু ট্রাফিক গুলো কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, অরিজিন এবং ডেস্টিনেশন কোথায়, সেটা কিন্তু জানা যাবে না। An origin and destination service is designed to obtain such information about the movement of vehicles and passengers within an area। অর্থাৎ একটা এরিয়ার ভিতরে ভেহিকেল এবং প্যাসেঞ্জারের যে মুভমেন্টটা, সেটা ডিটেল জানার জন্য অরিজিন ডেস্টিনেশন সার্ভে করা হয়। তাহলে অবজেক্টিভস কি? এই অবজেক্টিভস গুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা থিওরি হিসেবে আসে, যে ওডি সার্ভের অবজেক্টিভস কি। টু নো দ্য টার্মিনাল পয়েন্টস অফ ট্রিপস। ট্রিপস কি বলতো?
ট্রিপস কি বলো? তোমরা অনেক সময় ম্যাম ওটা হচ্ছে কক্সবাজার যে ট্রিপে যাও না? জি ম্যাম, একবার যে একবার আসাকে আর কি ম্যাম একবার, ট্রিপস। হ্যাঁ, একবার যে একবার ফেরত আসা সেটা হচ্ছে ট্রিপ। যেমন তুমি বাসা থেকে ইউপি তে যাচ্ছ আবার ইউপি থেকে বাসা ব্যাক করতেছো, এটা হচ্ছে একটা ট্রিপ। তো এই ট্রিপ গুলোর টার্মিনাল পয়েন্ট অর্থাৎ এই যে ট্রিপ গুলো জেনারেট হচ্ছে, ট্রিপ গুলোর কোথায় যে শেষ হচ্ছে, কোন ডিরেকশনে ট্রাভেল করতেছে এবং সিলেকশন অফ রুট এবং ট্রিপ লেন্থ, এই জিনিসগুলো জানার জন্য আমার ওডি সার্ভে করতে হয়। For transportation planning, design and operation of road network and terminals. So আমাদের ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর জন্য কোন রোড নেটওয়ার্কিং করার জন্য এটা অবভিয়াসলি করতেই হয়। সব গভর্নমেন্ট অফিসে দেখবা, সব না অ্যাকচুয়ালি, যারা রোড নিয়ে কাজ করে যেমন রোডস অ্যান্ড হাইওয়ে, রেলওয়ে, এলজিডি, বিবিএ, সিটি কর্পোরেশন, এরা সবাই যারা রোড নেটওয়ার্কিং এ কাজ করে তারা কিন্তু এই ওডি সার্ভে মাস্ট ওদের করতেই হয়। যে কোনো প্রজেক্ট শুরুতে ওরা ওডি সার্ভে করে নেয়। For planning and designing public transport and parking facilities. পাবলিক ট্রান্সপোর্টের ফ্যাসিলিটিস গুলোকে ইমপ্রুভ করার জন্য ওডি সার্ভে করা হয়, যে পাবলিক ট্রান্সপোর্ট লোকেশন কোথায় কোথায় হবে। অর্থাৎ আমাদের দেশে তো আসলে আমরা যখন তখন যেখানে সেখানে বাস থামায় লোক নিচ্ছি, কিন্তু বাইরের দেশে তো তা না। বাইরের দেশে তো তোমার পাবলিক ট্রান্সপোর্টের বাস স্টপ বলো, এগুলো একদম নির্দিষ্ট জায়গায়। তো তুমি কোন জায়গাটাকে প্রায়োরিটি দিবা সেটা বোঝার জন্য তো ওডি সার্ভে করতে হবে। এই কথাগুলো একটু ভালো করে বুঝো, কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু একদমই এটার সাথে রেলিভেন্ট। হ্যাঁ, এই কারণে এই চ্যাপ্টারটা বোঝানোর পর আমি অ্যাসাইনমেন্টটা বুঝাই দেবো। পার্কিং, আচ্ছা, ফর ইকোনমিক ইভালুয়েশন অফ অল্টারনেটিভ প্ল্যানস। সাপোজ হচ্ছে তোমার এই দিকটাকে মেট্রো রেলের কথা বললাম, মেট্রো রেলের তো অনেকগুলা রুটই, মানে মেট্রো লাইন 6, লাইন 1, 2 অনেক কিছু আছে। তো এখন যেটা রানিং আছে সেটা লাইন নাম্বার কত জানো কেউ? আমি নিজেও তো জানি না ওটা কত লাইন নাম্বার। 6 ম্যাম, সিক্স ম্যাম। এমআরটিসি। এটা 6, তাহলে আরেকটা কোনটার কাজ ধরছে ইয়ার দিকে, বাড়ি ধারার দিকে, সেটা সেটা কত? ওটা ম্যাম ওটা শিওর জানি না, কত। 2 মেবি, 2 অথবা যাই 8। হোক, ধরো এটা 2। এখন বলো আমাকে যে কেন 6টাকে ওরা আগে শেষ করে ফেললো, 2 তো এখনো কিছুই হয় নাই। 6কে কেন শেষ করলো? নাম্বার 6 তো পরে আসার কথা, নাম্বার 1 আগে হওয়ার কথা, তাই না? কেন কারণ ম্যাম 6 যেই কে আগে জায়গাগুলা ফেললো? কারণ ম্যাম যে জায়গাগুলো কানেক্ট করছে ম্যাম, ওগুলা হচ্ছে ম্যাম ঢাকার জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মুভমেন্টের জন্য, ট্রাফিক মুভমেন্ট এদিকে বেশি হয়। এই রাস্তায় হয়তো বা কনজেশনও বেশি হতো, এখানে এই রাস্তার মানুষগুলোকে আগে দেখছে যে মিরপুরবাসীরা কতটুকু মতিঝিলে যাচ্ছে, কোন রুট ইউজ করে যাচ্ছে, কোন রুট, তাহলে সেই রুটটাকে ওরা প্রায়োরিটি দিছে। সো অল্টারনেটিভ প্ল্যান বলতে অল্টারনেটিভ প্ল্যানগুলোর ভিতরে তুমি কোনটাকে প্রায়োরিটি দিবা ইকোনমিক ইভ্যালুয়েশন করেও বোঝা যায়, বাট ওডি সার্ভে হচ্ছে মেইন কাজ। সো ওডি সার্ভে অবজেক্টিভ গুলো হচ্ছে এগুলো, এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপর আসো কমন মেথড অফ কালেক্টিং ওডি ডাটা। ওডি ডাটার কমন কালেকশনের কমন মেথড কি? একটা হচ্ছে ম্যাচিং লাইসেন্স অথবা রেজিস্ট্রেশন প্লেট নাম্বার। এটাই কিন্তু তোমরা 354 এ করবা। হ্যাঁ, একটু দাঁড়াও, হ্যাঁ আমার একটা কল আসছে। আচ্ছা, হ্যাঁ, এরপরে কি ছিল? ম্যাচিং লাইসেন্স, এটা হচ্ছে তোমরা 354 যে বলছিলাম ওই দিন তোমরা করবা, যে বসুন্ধরা সিটির একটা সামনের রাস্তাটায় একটা স্টার্টিং পয়েন্ট, একটা এন্ডিং পয়েন্ট ধরবা। তারপরে যেই গাড়িগুলো, সবগুলো গাড়িকে সাধারণত কাউন্ট করা যায় না, সো
একটা গাড়িকে কাউন্ট করলে স্টার্টিং পয়েন্টে যে আছে সে ওইটা লাইসেন্স প্লেট নাম্বার নিবে, এরপর এন্ডিং পয়েন্টে যে আছে তাকে জানা দিবে যে আমি এই গাড়িটাকে টার্গেট করছি। তো তখন ইন্ডিং পয়েন্টে যে আছে তখন ওই গাড়িটা যখন ওই ইন্ডিং পয়েন্ট ক্রস করবে তখন সেই গাড়িটা ডাটা নেবে। এইটা হচ্ছে লাইসেন্স প্লেট নাম্বার, ঠিক আছে। এখানে বলছে কি এট দ্য পয়েন্টস অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ এ কর্ডন এরিয়া। কর্ডন এরিয়া আমরা যেমন বসুন্ধরা সিটিকে একটা কর্ডন এরিয়া ধরতে পারি, অথবা তোমরা পুরা ফার্ম গেট বা ইউএপি আশেপাশে এলাকা ধরে একটা কর্ডন এরিয়া, মানে ওডি সার্ভে হচ্ছে কর্ডন এরিয়া বেসিসে হয়। কর্ডন এরিয়া তোমাকে বাউন্ডারি লাইন ধরে নিতে হবে। সেই বাউন্ডারি লাইনের ভিতরে মানে বসুন্ধরা সিটির সামনে যে আমরা ট্রাফিক ভলিউম বলছি ওটা ছোট একটা রাস্তা। আর কর্ডন এরিয়া কি তোমার ইউএপি তে আসার তো অনেকগুলো রাস্তা আছে, তাই না? তো ইউএপি তে আসার জন্য একটা কর্ডন এরিয়া তোমার ধরে নিতে হবে, অথবা বাফার জোন বলতে পারো। বাফার জোন ধরে কোন কোন জায়গা থেকে ইউএপি তে মানুষ আসতেছে সেই এন্ট্রি এবং এক্সিটটা তোমরা লাইসেন্স প্লেট সার্ভে করে বের করতে পারবা। এটা হচ্ছে সেই মেথড। প্লেট নাম্বার ক্যান বি রেকর্ডেড ম্যানুয়ালি অর ইউজিং ভিডিও ক্যামেরা। এটা ম্যানুয়ালিও করা যায়, ভিডিও ক্যামেরা দিয়েও করা যায়। 2 নাম্বার হচ্ছে পোস্ট কার্ড সার্ভে। পোস্ট কার্ড সার্ভেটা আমাদের দেশে টোটালি প্রচলন নাই, কিন্তু বাইরে ডেভেলপড কান্ট্রি গুলোতে কিন্তু এটা এখনো আছে। ওই যে আমরা যে চিঠি পোস্ট করি না, ঠিক সেরকম ডাক বাক্সে ওরা এরকম একটা সার্ভে ফর্ম ফেলে দেয়। ওই সার্ভে ফর্মটা ড্রাইভাররা ফিল আপ করে আবার ওই পোস্ট বক্সে ফেলে দেয়। রিটার্নিং অ্যাড্রেস লেখা থাকে, সেই অ্যাড্রেসে সেটা চলে যায়। So cards are handed to drivers as they pass the station. কোন একটা ইন্টারসেকশন বা কোন একটা স্টেশন পাস করে যখন, তখন কার্ডগুলো ড্রাইভারদেরকে দেওয়া হয়। Stations can be located where the vehicles have to proceed slowly. স্টেশন এমন ভাবে ফিক্স করবা যে ড্রাইভাররা খুব স্লোলি, সাধারণ ইন্টারসেকশনের সামনে ড্রাইভার একটু স্লো চালায়, বা সামনে কোনো বাস স্টপ আছে তখন একটু স্লো চালায়, সেসব জায়গায় তোমাকে টার্গেট করতে হবে যে তুমি হচ্ছে পোস্ট কার্ড গুলো ড্রাইভারদেরকে দিবা। কিন্তু ড্রাইভারদেরকে থামায় ওখানে কোশ্চেনার সার্ভে করাতে একটু টাইম কনজিউমিং। এই কারণে কি করা হয়, কার্ডস গুলোকে খুব কনসাইজ করা হয়। কার্ড শুড হ্যাভ প্রিপেইড পোস্টেজ, এবং যদি পেমেন্ট ইস্যু থাকে তাহলে অবশ্যই আগেই পে করা থাকবে। অ্যান্ড বি সেলফ অ্যাড্রেস, অর্থাৎ যে এই সার্ভেটা করতেছে তার অ্যাড্রেসে সেটা মেনশন করা থাকবে। দ্য নাম্বার অফ কোশ্চেন ইজ লিমিটেড টু, কোশ্চেন সাধারণত 5টা থেকে 6টা হবে। দেখছো এই তোমাদের কিন্তু কোশ্চেনও বানাইতে হবে, সো এই জিনিসগুলো হেল্পফুল হবে। ওয়ার্ডিং অফ কোশ্চেন শুড বি ভেরি সিম্পল, যেহেতু এটা ড্রাইভারদের সার্ভিস, ওয়ার্ডিং হবে খুবই সিম্পল। ডিফারেন্ট কালার্স মে বি ইউজ টু ডিস্টিংগুইশ বিটুইন সেন্সার স্টেশনস। তোমার বিভিন্ন তুমি কোনটা বেশি হাইলাইট করতে চাচ্ছ সেগুলোকে তুমি কালার করতে পারো। অ্যাডভান্স পাবলিসিটি ইজ এসেনশিয়াল টু এনশিওর পাবলিক কোঅপারেশন। পাবলিক কোঅপারেশন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই, ধরো তুমি ইউপি সামনে সার্ভে করতেছো, তাহলে তোমাকে 2-3 দিন আগে বা 1 সপ্তাহ আগে একটা অ্যানাউন্সমেন্ট জারি রাখতে হবে। ভোটের সময় আমরা যেমন ভোটের প্রচারণা করি, ঠিক সেরকম একটা প্রচারণা চালাইতে হবে, যাতে করে সবাই কনসার্ন থাকে যে এখানে একটা সার্ভে হচ্ছে। এটা হচ্ছে পোস্ট কার্ড সার্ভে। এটা আমাদের দেশে হয় বাট রেয়ার। আচ্ছা, এটা কি বলছে 3 নাম্বার হচ্ছে রোড সাইড ইন্টারভিউ। এটা সবচেয়ে বেশি আমাদের দেশে হয়, যে আমরা ড্রাইভারদেরকে কোনো একটা ফিজিবল লোকেশনে থামাই, তারপরে তাদের সাথে কোশ্চেনার করি। কোশ্চেনারের ইয়াটা কোশ্চেন খুব কমই থাকে, অরিজিন কোথায়, তাদের ডেস্টিনেশন কোথায়, এবং তাদের ট্রিপ লেন্থ এবং ট্রিপের পারপাসটা কি সেটা জানা হয়। রুট চয়েস টু রিচ ডেস্টিনেশন, অর্থাৎ তুমি তোমার বাসা থেকে ইউপিতে আসতেছো, এক এক সময় এক এক রুট দিয়ে তুমি আসো, বাট তুমি যদি রেগুলারলি একই রুট দিয়ে আসতো তাহলে সেই রুটটা কেন চয়েস করতেছো বা কোন রুটটা চয়েস করতেছো সেটা জানা হয়। অর্থাৎ ডেস্টিনেশনে পৌঁছার জন্য কোন রুটটা সে চয়েস করতেছে সেটা জানা হয়। লোকেশন অফ স্টপস অ্যান্ড পারপাসেস, ও কোথায় থামতেছে এবং সেখানে কেন থামতেছে সেই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়। তো এগুলো হচ্ছে রোড সাইড ইন্টারভিউর মাধ্যমে করা হয়। 4 নাম্বার হচ্ছে ট্যাগ অর স্টিকার মেথড। এটা হচ্ছে অনেকটা আমাদের দেশে জিপিএস ট্র্যাকারের মতো। সো প্রি কোডেড ট্যাগস আর প্লেসড অন দ্য ভেহিকল, ভেহিকলের মধ্যে প্রি কোডেড ট্যাগ লাগায় দেওয়া হয়। তারপর যখন ওই ভেহিকলটা ওই কর্ডন এরিয়ার ভিতরে ঢুকে তখন তার একটা ডাটা নেওয়া হয়, এরপর কর্ডন এরিয়া যখন বের হয়ে যায় তখন তার ডাটাটা অটো সেখান থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, এরকম একটা সিস্টেম করা হয়। এটাতে দ্য টাইম, স্টেশন এন্ড ডিরেকশন অফ ট্রাভেল আর রেকর্ডেড অন দ্য ট্যাগস, এবং ওই গাড়িটা যতক্ষণ পর্যন্ত কর্ডন এরিয়ার মধ্যে মুভমেন্ট করবে ততক্ষণ ওর যাবতীয় মুভমেন্ট তোমার কাছে রেকর্ডেড থাকবে। টেলিফোন ইন্টারভিউ, এটাও আমাদের দেশে একদমই হয় না। এটা হচ্ছে বাইরের দেশে অনেক সময় টেলিফোন দিয়েও ইন্টারভিউ করা যায়, যেহেতু কোশ্চেন গুলো খুব কম, বাট এটার জন্য অবশ্যই পাবলিসিটি করতে হবে। লাস্ট হচ্ছে হোম ইন্টারভিউ। হোম ইন্টারভিউ কোনটা? হোম ইন্টারভিউ হচ্ছে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, বাইরের তুলনায় ভেরি এক্সপেন্সিভ, বাংলাদেশে খুব একটা না। তুমি বাসায় যেও ইন্টারভিউ নিতে পারো।
and usually conducted when besides OD data, comprehensive information is required for planning and designing new transport strategies. হোম ইন্টারভিউ শুধুমাত্র তখনই প্রযোজ্য যখন হচ্ছে যেহেতু এটা অনেক তুমি মানুষের পার্সোনাল ইয়াতে যাচ্ছ, সেই কারণে তোমার পারমিশনটা লাগবে, প্লাস হচ্ছে এটা তখনই দরকার হয় যখন তোমার ট্রাভেল ডাটা ছাড়াও আরো এক্সক্লুসিভ ডাটা লাগবে, যেমন তোমার ওদের সোশিও ডেমোগ্রাফিক ইনফরমেশন, ওরা কতজন বাচ্চা আছে, ওরা কতবার বাচ্চারা কতবার স্কুলে যায়, অথবা তাদের মান্থলি ইনকাম কত, এই ইনফরমেশন গুলো যদি জানতে হয় তখন আমরা হোম ইন্টারভিউ করে থাকি। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে ওডি ডাটা কালেকশনের কমন মেথডস গুলো কি কি। ক্লিয়ার হয়েছে সবাই? জি ম্যাম। ইয়েস ম্যাম। কয়জন ক্লাস করতেছে একটু দেখি, মাত্র 45 জন। যাই হোক, আচ্ছা এরপর আসে ট্রিপ এবং ট্রিপ পারপাস। ট্রিপ তো তোমরা নিজেরাই বললা যে এক জায়গা থেকে শুরু করে আবার যদি সেই জায়গায় ফেরত আসে তাহলে সেটা হচ্ছে একটা ট্রিপ। এই ট্রিপ কয় ধরনের হতে পারে? ওয়ার্ক ট্রিপ হতে পারে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ট্রিপ হতে পারে, বিজনেস ট্রিপ হতে পারে, সোশ্যাল অথবা রিক্রিয়েশনাল অথবা স্পোর্টস ট্রিপ হতে পারে, মেডিকেল ট্রিপ হতে পারে, আদার্স হতে পারে। এগুলা জাস্ট একটু ছবি দিয়ে দেখাইছে ট্রিপস গুলো, যেমন হচ্ছে এটা হচ্ছে অরিজিন, বাসা, অরিজিন থেকে তুমি অফিসে যাচ্ছ, আমি যাচ্ছি আর কি ডেস্টিনেশন, আবার অফিস থেকে বাসায় চলে যাচ্ছে, এটাকে বলা হয় হোম টু ওয়ার্ক, ওয়ার্ক টু হোম, এবং সংক্ষেপে এভাবে লেখা হয়। যারা ফিউচারে রিসার্চ করবা, ট্রিপ জেনারেশন নিয়ে বা হায়ার স্টাডি করবা, তারা তাদের জন্য এই শর্ট টার্ম গুলো আসলে জরুরি। এই শর্ট টার্মের মানে হচ্ছে হোম টু ওয়ার্ক, ওয়ার্ক টু হোম, এবং এগুলো কিন্তু বিভিন্ন রিসার্চের, যেমন খুব সম্ভবত তোমাদের মানিলা ম্যাডামই এই টাইপের টপিক নিয়ে কাজ করতেছে। এখন বাংলাদেশে বুয়েটে বিশাল একটা প্রজেক্ট চালু করতেছে এই ট্রিপ জেনারেশন, স্টুডেন্টদের ট্রিপ জেনারেশন। তো এটাও রিসার্চের খুব ভালো একটা স্কোপ। এরপরে দেখো আরো বিভিন্ন আছে, এখানে দেখো বাসা থেকে অনেকে আছে রেস্টুরেন্টে যায়, ব্রেকফাস্ট করে, তারপর অফিসে যায়, আবার অফিস থেকে বাসা ফেরার পথে সুপার মার্কেট হয়ে আসলো। এই যে বাসা থেকে অফিস, আবার অফিস থেকে বাসার মাঝখানে অন্য কাজ করলো, এগুলাকে বা নন ওয়ার্ক ট্রিপও বলা হয়। ওয়ান নন ওয়ার্ক স্টপ ফ্রম হোম টু ওয়ার্ক অ্যান্ড ওয়ান নন ওয়ার্ক স্টপ ফ্রম ওয়ার্ক টু হোম টাইপ। তো এইটার নাম এত বড় আর কি, এটা সংক্ষেপে লেখা হয়, বাট এরকম ট্রিপও আছে, অনেকেই আছে, আমাদেরই আছে, তাই না? আমরা অনেকেই, তোমরা হচ্ছে ইউনিভার্সিটি থেকে বের হয়ে বাসা যাওয়ার পথে ফ্রেন্ডের সাথে অন্য একটা কোথাও রেস্টুরেন্টে খেতে গেলা, তাহলে সেটাই হবে ওয়ান নন ওয়ার্ক স্টপ ফ্রম ওয়ার্ক টু হোম অথবা হোম টু ওয়ার্ক। এখানে আরো অনেক ধরনের ট্রিপের নাম দেওয়া আছে, এগুলো একটু পড়বা, যারা ফিউচারে স্টাডি করতে চাও তারা এখান থেকে আইডিয়া খুঁজতে পারো। আর ট্রিপ চেইন, টাইপস অফ ট্রিপ চেইন হচ্ছে তুমি যদি একই জিনিস রেগুলারলি করতে থাকো, যেমন স্কুল থেকে তুমি ড্যান্সিং হোম থেকে স্কুলে যাচ্ছ, এটা হচ্ছে নন ওয়ার্ক। স্কুল থেকে তুমি আবার ড্যান্সিং ক্লাসে যাচ্ছ বা কোচিং সেন্টারে যাচ্ছ, সেটাও একটা নন ওয়ার্ক। এখান থেকে আবার পার্কে যাচ্ছ, সেটাও নো ওয়ার্ক। পার্ক থেকে আবার বাসায় যাচ্ছ, সেটাও, মানে এই টোটালটা তখন নন ওয়ার্ক ট্রিপ চেইন হয়ে যায়। ঠিক আছে, এরকম বিভিন্ন টাইপের আছে আর কি, টাইপ গুলো দেখে নিও। হোম বেস ট্রিপ হচ্ছে যেটা হোম থেকে ওয়ার্ক, ওয়ার্ক থেকে হোম। আর নন হোম বেস হচ্ছে যেটা অফিস থেকে বাসায় যাওয়ার পথে তুমি অন্য কোথাও গেলা, সেটা। এটা পড়ার কিছু নাই। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপ টাইপস। একটু আগে আমরা পড়তেছিলাম যে ট্রিপের অ্যাকচুয়ালি ট্রিপ পারপাস অফ ট্রিপ, হ্যাঁ। আর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্রিপ টাইপস। ব্রডলি ট্রিপ টাইপস হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল, একটা হচ্ছে থ্রো। Internal trips are those whose origin and destination are within the cordon boundary. অর্থাৎ আমরা যদি ইউপির আশেপাশে অর্থাৎ ফার্মগেট এলাকাটাকে একটা কর্ডন বাউন্ডারি ধরি, তাহলে এবং তোমাদের অরিজিন হচ্ছে তোমাদের বাসা আর ডেস্টিনেশন হচ্ছে ইউপি, তাহলে কাদের কাদের ট্রিপটাকে আমরা ইন্টারনাল ট্রিপ বলতে পারি বলো? কর্ডন বাউন্ডারি হচ্ছে ফার্মগেট, কাদেরকে আমরা বলতে পারি ইন্টারনাল ট্রিপ বলো? যাদের বাসা ফার্মগেটের ভিতরে নেন তাদেরকে। যাদের বাসা ইন্দিরা রোড, ফার্মগেটের ভিতরে, বা এনএক্সে আছো, বিজয় সরণি থেকে আসতেছো, কারণ বাজার থেকে আসতেছো, এগুলাকে আমরা ধরতে পারি ইন্টারনাল ট্রিপ।
External trip, কোনটা external trip are defined as having one end inside the survey area and another end outside the area. অর্থাৎ কর্ডন বাউন্ডারি, সাপোজ আমি ফার্ম গেটে ধরলাম, ফার্ম গেটে তোমার ডেস্টিনেশন হচ্ছে ইউপি, কিন্তু তোমার বাসা হচ্ছে, সাপোজ ধরো আমার বাসায় হচ্ছে পরিবার, আমি পরিবার হচ্ছে ফার্ম গেট এরিয়ার মধ্যে পড়ে না, তাহলে পরিবার হচ্ছে আমার একটা এন্ড আর ইউপি হচ্ছে আমার আরেকটা এন্ড। সো আমার একটা এন্ড হচ্ছে কর্ডন এরিয়ার বাইরে আর আরেকটা এন্ড হচ্ছে কর্ডন এরিয়ার ভিতরে, এটাকে আমরা বলবো এক্সটার্নাল ট্রিপ। ক্লিয়ার? জি ম্যাম। এখন আসো থ্রো ট্রিপস। দেয়ার আর এ ফিউ থ্রো ট্রিপস হুজ অরিজিন এন্ড ডেস্টিনেশন বোথ লাই আউটসাইড দ্য সার্ভে এরিয়া বাট হুইচ পাস থ্রু দ্যাট এরিয়া অ্যান্ড হেন্স ইউজ ফ্যাসিলিটিস অফ ইন্টারেস্ট ইন দ্য প্ল্যানিং। থ্রো ট্রিপ হচ্ছে তোমার এই ফার্মগেট এলাকার ভিতরে ওর না আছে অরিজিন না আছে ডেস্টিনেশন, কিন্তু সে ফার্মগেট এলাকাটা ইউজ করতেছে অন্য জায়গায় যাওয়ার জন্য, এটাকে আমরা থ্রো ট্রাফিক বলবো, থ্রো ট্রিপস বলবো। এরকম একটা এক্সাম্পল দাও দেখি ফার্মগেটের ভিতরে। লোকাল বাস। লোকাল বাস, লোকাল বাস। লোকাল বাস তো মানুষকে নামানোর জন্যই ব্যবহার হয়, তাই না? মানুষ যারা আসতেছে তাদের অরিজিন তো হয়তো এই এলাকার ভিতরেই, লোকাল বাস হবে না। আর কারো কোনো আইডিয়া? ধরো কারণ বাজারের রাস্তাটা, কারণ বাজারের রাস্তা যে পরিমাণ গাড়ি ইউজ করে, সবগুলো গাড়ি কি ফার্ম গেটের মধ্যে স্টে করে? কোনো না কোনো কাজে আসে না তো? অনেক গাড়ি আছে না চিটাগাং থেকে এসে শাহবাগ হয়ে কারণ বাজার হয়ে এসে গাজীপুরের দিকে যাচ্ছে, যাচ্ছে না? জি ম্যাম। আছে তো অনেক গাড়ি। জি ম্যাম। এবং ওই গাড়িতে যারা আছে তারা কেউই ফার্ম গেটে তাদের কোনো কাজ নেই, কিন্তু তারা এই রাস্তাটা ইউজ করতেছে, হয়তো বা তাদের কিছু ফ্যাসিলিটিস দরকার, কিছু ছোটখাটো কাজ থাকতে পারে সেগুলোর জন্য, কিন্তু মেইনলি তাদের অরিজিন ডেস্টিনেশন এই এলাকার মধ্যে না, কিন্তু তারা এই রোডটা ইউজ করতেছে। এগুলাকে আমরা বলবো থ্রো ট্রিপস। ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, বুঝা গেছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, তাহলে এই তিনটা ট্রিপ হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আসে অনেক সময়। এখন আসলে ওই তিনটার বেসিসে এরকম একটা ছবি আঁকা আছে, এইরকমই একটা ছবি তোমাদের প্রজেক্টেও আঁকতে হবে। তোমরা চাইলে গুগল ম্যাপেও স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট করে সেখানেও মার্কিং দিয়ে বা মার্কার পেন দিয়ে বোল্ড করে করে এগুলো আঁকতে পারো, যেটা তোমাদের সুবিধা, বা কেউ ওয়ার্ডেও আঁকতে পারে, যেটা সময় সুবিধা। এখন আসো এখানে কি বুঝাইছে দেখো, ডায়াগ্রাম অফ বেসিক মুভমেন্ট। এই বাইরের ডায়াগ্রাম, বাইরের একটা লাইন আছে, এটাকে আমরা বলবো আউটার কর্ডন, আর ভিতরে আরেকটা আছে, এটাকে আমরা বলবো ইনার কর্ডন। একটু দাঁড়াও, হ্যাঁ। ভিতরেটাকে আমরা বলবো ইনার কর্ডন, হ্যাঁ। এখন একটা ট্রিপ হচ্ছে ধরো ইনার কর্ডন থেকে ইনার কর্ডনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, তাদেরকে আমরা বলবো ইন্টারনাল ট্রিপ, অর্থাৎ এই বিন্দু থেকে এই পয়েন্টে যাচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল ট্রিপ। আরেকটা ট্রিপ ধরো এই ইনার কর্ডন থেকে আউটার কর্ডনে যাচ্ছে, কিন্তু আউটার কর্ডনের বাইরে চলে যাচ্ছে না, সেটাকেও কিন্তু ইন্টারনাল ট্রিপ বলা হয়। আমি যদি আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরো এটা হচ্ছে ইন্দিরা রোড আর এটা হচ্ছে ইএপি, হ্যাঁ, অথবা এটা ধরো এনএক্স, এটা হচ্ছে ইএপি, অথবা যে জাহানারা গার্ডেন ধরো, হ্যাঁ, জাহানারা গার্ডেন এটা হচ্ছে ইএপি, তাহলে এইটা হচ্ছে ইনার বা কর্ডনের মধ্যেই আছে ইন্টারনাল ট্রিপ। আরেকটা হচ্ছে আমার এই ইন্দিরা রোড থেকে সে সাপোজ কারণ বাজার পর্যন্ত গেল, এটাও তাহলে ইন্টারনাল ট্রিপের মধ্যে আছে না, কারণ ফুল কর্ডন বাউন্ডারি তো আউটারটা। বুঝা গেছে? এখন আমি যদি বলি যে একটা ট্রিপ হচ্ছে আমার আহ কারওয়ান বাজার থেকে চলে যাচ্ছে উত্তরার দিকে, তাহলে কি আমার এই ফার্ম গেট কর্ডন বাউন্ডারিটাকে সে ক্রস করে যাচ্ছে, এইটাকে আমরা বলবো ইন্টারনাল এক্সটার্নাল ট্রিপ। আর আরেকটা আমি এক্সাম্পল দিলাম, যে একটু আগে যেটা দিলাম, যে আমার কোন কোন গাড়ি আছে যেটা শাহবাগ থেকে কারণ বাজার রাস্তা ইউজ করে উত্তরার দিকে চলে যাচ্ছে, তারা হচ্ছে এক্সটার্নাল ট্রিপ। বুঝা গেছে নাকি দেখো?
জি ম্যাম, হ্যালো, বুঝতে পারছি। Yes, ম্যাম ma'am. আরেকবার বললে ম্যাম ভালো হয়। আচ্ছা দেখো, ম্যাম তোমার ধরো এক্সটার্নাল আউটার ইন্টারনালটা বুঝি নাই। আউটার কর্ডনটা হচ্ছে আমার ফার্ম গেটের কর্ডন বাউন্ডারি সাপোজ, হ্যাঁ, আর ইনার কর্ডনটা হচ্ছে সাপোজ ধরো ইউএপির এলাকাটুকু, হ্যাঁ। তো এখন আসি ইন্টারনাল এক্সটার্নাল চিপগুলো আমি যদি এখানে আরেকটু এক্সপ্লেন করি যে আমার আম, জাহানারা গার্ডেনে একজন থাকে, তার হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে ইউএপি। তো তাহলে এই জাহানারা গার্ডেন থেকে ইউএপি এটা হচ্ছে আমার ইনার কর্ডনের মধ্যেই ঘোরাঘুরি করতেছে, এইটাকে আমরা বলবো ইন্টারনাল ট্রিপ। এখন আসো, আবার আরেকটা ট্রিপ হচ্ছে জাহানারা গার্ডেন থেকে কারণ বাজার পর্যন্ত গেছে। আমার ইনার কর্ডন আমি বলে দিছিলাম ইউএপি সামনের অংশটুকু, কারণ বাজার তো ইউএপি সামনের অংশ না। তাহলে কিন্তু আমার মেইন কর্ডন বাউন্ডারি হচ্ছে ফার্ম গেট, তাহলে কি মেইন কর্ডন বাউন্ডারির মধ্যে ও আছে, কিন্তু সে ইনার বাউন্ডারি ক্রস করে গেছে, সেটাকেও আমরা ইন্টারনাল ট্রিপই বলবো। ঠিক আছে, এখন আসো আমি যদি বলি যে না সে জাহানারা গার্ডেন থেকে অর্থাৎ এখান থেকে ধরো হচ্ছে আমি বললাম যে সে জাহানারা ধরো আমি বললাম সে জাহানারা গার্ডেন থেকে টোটাল উত্তরার দিকে চলে গেছে, হ্যাঁ। তাহলে এটা কি মেইন ফার্ম গেটের যে কর্ডন বাউন্ডারি আছে সেটার বাইরে চলে গেছে, কিন্তু শুরু হয়েছে কোথা থেকে, ইন্টারনাল অংশ থেকে। তাহলে এটাকে আমরা বলবো কি ইন্টারনাল এক্সটার্নাল ট্রিপ। এই যে এখানে যেটা বলছে দেখ, মানে ইন্টারনাল থেকে এক্সটার্নালে গেছে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আমার এক্সটার্নাল ট্রিপ, সেটা কি, ধরো কোন একটা বাস শাহবাগ এলাকা থেকে শুরু করে সে উত্তরা চলে গেছে, মাঝখানে সে কারণ বাজারের রাস্তাটা ইউজ করছে, এটাকে আমরা বলবো এক্সটার্নাল ট্রিপ। অর্থাৎ তার অরিজিন এবং ডেস্টিনেশন দুইটাই হচ্ছে কর্ডন এরিয়ার বাইরে। আরেক ধরনের ট্রিপ আছে এক্সটার্নাল ইন্টারনাল ট্রিপ। এটার কি, এটা হচ্ছে বাইরে থেকে এসে ইউএপি তে আসতেছে, বাইরে থেকে প্রতিদিন সে ইউএপি তে আসে, যেমন আমি বাইরে থেকে প্রতিদিন ইউএপি তে আসতেছি। তো আমার এটাকে আমরা বলবো এক্সটার্নাল ইন্টারনাল ট্রিপ। অর্থাৎ যেটা তোমার অরিজিন সেটা যদি কর্ডন বাইরের বাইরে থাকে সেটাকে বলবো প্রথমে এক্সটার্নাল, আর যদি কর্ডন বাউন্ডারির ভিতরে তুমি ঢুকো তাহলে এক্সটার্নাল ইন্টারনাল ট্রিপ। আর এইটা ছিল ইন্টারনাল থেকে এক্সটার্নাল, ওইটা হচ্ছে এক্সটার্নাল থেকে ইন্টারনাল। এইভাবে তোমার বাউন্ডারি গুলো ট্রিপ গুলো বোঝানো হয়। তো এই ছবিটার উদ্দেশ্য হচ্ছে তোমরা যখন এরকম তোমাদের মেইন অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি, আমি একটু বলি, মেইন অ্যাসাইনমেন্টটা হচ্ছে ঠিক আছে, তোমাদের হচ্ছে কি তোমাদের ইউপি তে বাস সার্ভিস যদি আমরা চালু করতে চাই, তোমাদের হয়তো বা 5টা থেকে 8টা বাসের রুট সিলেক্ট করতে হবে, বা 9টা বাসের রুটই সিলেক্ট করো। ধরো 9টা গ্রুপে আমি তোমাদের ভাগ করে দিব, এক একটা গ্রুপ এক একটা এলাকা ধরে এই সার্ভেটা করে তারপর সেই এলাকাটার জন্য একটা অপটিমাম রুট চয়েস করবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রজেক্ট। তো তখন তোমাদেরকে কি করতে হবে, এই কর্ডন বাউন্ডারি ফিক্স করতে হবে। এই কর্ডন বাউন্ডারি ফিক্স করবা কিভাবে, ওই যে তোমরা সার্ভে করতেছো, সার্ভে কতগুলা লোক ফার্ম গেট থেকে ইউএপি তে যাচ্ছে সেই রকম একটা আইডিয়া তোমরা পাবা, কতগুলো স্টুডেন্ট, লোক তো না, তোমরা তো তোমাদের ইউএপি স্টুডেন্টদের উপরে করবা, কতগুলো স্টুডেন্ট ইন্দিরা রোড থেকে আহ অর্থাৎ কতগুলা লোক ইন্টারনাল ট্রিপ করতেছে, কতগুলা এক্সটার্নাল ইন্টারনাল, কতগুলা ইন্টারনাল এক্সটার্নাল, এইভাবে তোমরা ডাটাগুলো পাবা। পাওয়ার পরে তোমাদের কর্ডন বাউন্ডারি ফিক্স করতে হবে। যদি 9টা গ্রুপ হয় তাহলে 9টা গ্রুপকে তোমার মেইন ডাটা তোমাদের একটাই থাকবে। এখন বুঝাইতে গেলে আসলে আমি কি কোশ্চেনটা প্রজেক্ট কোশ্চেনটা বোঝানোর সময় আরো ভালো করে বুঝাবো। মোটামুটি আইডিয়া নাও যে তোমাদের এইটার উপরেই কি প্রজেক্টটা থাকবে, এরকম ইন্টারনাল এক্সটার্নাল চিপ কতগুলো হচ্ছে, সেই চিপগুলোকে তুমি কোন রুট দিয়ে চালাবা, এইভাবে তোমাদেরকে বাস রুট ফিক্স করতে হবে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার বুঝছো কিনা এই ছবিটা? যেমন গত সেমিস্টারে আমি একটা কোশ্চেন করছিলাম, গুগল ম্যাপ থেকে একটা ইয়ে দিয়ে দিছিলাম, শাহবাগের এলাকায় মনে হয় একটা ছবি দিয়ে দিছিলাম, বলছিলাম ওই ছবিটার ভিতরে ইন্টারনাল বাউন্ডারি কি, কোনটা কোনটা বাউন্ডারি সেটাও বলে দিছিলাম, কর্ডন বাউন্ডারি। তারপর বলছিলাম যে আমার ইন্টারনাল 3 ধরনের ট্রিপ কি কি হইতে পারে, সেই 3টা ট্রিপ সম্পর্কে বলো উইথ এক্সাম্পল।
তাহলে কি হবে, ওখানে ওরা আমি মনে হয় কর্ডন বাউন্ডারি দিয়েছিলাম শাহবাগ থেকে হাতির পুল নাকি কটক পর্যন্ত মনে নাই। সো এই শাহবাগ থেকে হাতির পুলের ভিতরে একটা এক্সাম্পল দিছে ওরা ইন্টারনালের। সাপোজ ধরো শাহবাগ থেকে তুমি পিজি হাসপাতালে গেলা, এটা হচ্ছে ইন্টারনাল ট্রিপ। শাহবাগ থেকে তুমি ফার্ম গেট চলে গেলা, এটা কি এটা কি টাইপের ট্রিপ হবে বলো? এটা শাহবাগ হচ্ছে থেকে তুমি ফার্ম ইন্টারনাল গেট চলে এক্সটার্নাল। গেছো। হ্যাঁ, ইন্টারনাল এক্সটার্নাল। ইন্টারনাল এক্সটার্নাল ট্রিপ। আর একটা গাড়ি চিটাগাং থেকে এসে শাহবাগের রাস্তা ইউজ করে সে ফার্ম গেট চলে গেল, তারটা কি হবে? এক্সটার্নাল টু এক্সটার্নাল। এক্সটার্নাল টু এক্সটার্নাল। এইভাবে কোশ্চেনটা করছিলাম, 4 মার্কস একটা কোশ্চেন ছিল, আমি ছবি দিয়ে দিছিলাম, বাউন্ডারি বলে দিছিলাম, বলছিলাম কি কি টাইপের ট্রিপস জেনারেট হচ্ছে সেটা উইথ এক্সাম্পল বলো। সো এই অ্যান্সারটা এটাই ছিল, ঠিক আছে? তো এরকম কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, প্লাস তোমাদের প্রজেক্ট অ্যাসাইনমেন্টও এটা লাগবে। এরপরে আসো ফোরকাস্টিং ট্রাভেল ডিমান্ড। আমরা আগেই বলছি ট্রাভেল ডিমান্ড বোঝার জন্য এই ওডি সার্ভেটা করা হয়। ফোরকাস্টিং মানে হচ্ছে প্রেডিকশন করা। Travel demand is expressed as the number of persons or vehicles per unit time that can be expected to travel on a given segment of a transportation system under a set of given land use, socioeconomic and environmental condition. Travel demand মানে কি? অর্থাৎ তুমি সাপোজ ধরো ইউপিতে যে নতুন আরো 2টা জমি কিনছে, হ্যাঁ, একটাতে সাপোজ ধরলাম যে হোস্টেল হচ্ছে, হবে, হোস্টেলের ফ্যাসিলিটিসটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, এক্সিস্টিং স্টুডেন্টদের জন্য। কিন্তু বাকি আরেকটা জমিতে সাপোজ ধরো ওরা আরেকটা বিল্ডিং করলো, আরো কিছু ডিপার্টমেন্ট খুললো, তাহলে কি ওই ইউপিতে তোমার ট্রাভেল ডিমান্ড বেড়ে যাবে না আরো অন্যান্য ডিপার্টমেন্ট খুললে? এই যে ট্রাভেল ডিমান্ড বাড়তেছে, তাহলে তো আমার ট্রাফিকও বেড়ে যাচ্ছে। এই ট্রাফিক গুলোকে তখন আমি অ্যাকুমুলেট করব কিভাবে? অবভিয়াসলি আমাকে ইউএপিতে কোন কোন এলাকা থেকে মানুষ আসে, যেমন ড্যাফোডিলের ওইদিকে যারা থাকে, হ্যাঁ, তারা তো ইউপিতে এসে পড়ালেখা করবে না, তাই না? একদমই যদি খুব ইচ্ছা না হয় যে আমি ইয়া করব, সিভিলে পড়বো, ইউএপিতে পড়বো, এরকম ইচ্ছা না থাকলে তো তাদের এই ইয়াটা থাকবে না। তো আমাকে প্রথমে বুঝতে হবে ট্রাভেলের ডিমান্ড কিরকম। যেমন এই যে মিরপুরবাসীদের হয়তো বা মতিঝিল বা মিরপুরবাসী এদের ভিতরে ট্রাভেল ডিমান্ড বেশি ছিল, এই কারণে আমি এইখানেই প্রায়োরিটি আগে দিছি মেট্রো রেল করার। এই ডিমান্ড তোমাকে প্রথমে বুঝতে হবে। ফোরকাস্ট মানে প্রেডিক্ট করতে হবে। Forecasts of travel demand are used to establish the loads on future or modified transportation system. So, তোমার ফিউচারে কি ধরনের ইমপ্রুভমেন্ট করবে সেটাও ডিপেন্ড করবে এই ফোরকাস্টিং এর উপরে। The methods for forecasting travel demand can range from a simple extrapolation of observed trends to a আচ্ছা এগুলা তো দরকার নেই। অর্থাৎ ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর জন্য আমাদের ওডি সার্ভে জানতে হয়। কোন কোন ফ্যাক্টরস গুলো ট্রাভেল ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করে? 3টা বেসিক ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে ল্যান্ড ইউজ ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে কি আর প্রাইমারি ডিটারমিনেন্ট অফ ট্রাভেল ডিমান্ড, ইট ডিপেন্ডস অন হাউ দ্য ল্যান্ড ইজ ইউজড অ্যাজ শপিং সেন্টার্স, রেসিডেন্সিয়াল কমপ্লেক্সেস এন্ড অফিস বিল্ডিংস প্রডিউস ডিফারেন্ট ট্রাফিক জেনারেশন প্যাটার্নস। অর্থাৎ তুমি যেমন ধরো ফার্ম গেট যদি একটা কর্ডন বাউন্ডারি হয়, ফার্ম গেটের ভিতরে কি কি আছে বলো? ইউএপি আছে, একটা এডুকেশনাল ইনস্টিটিউট, বসুন্ধরা সিটি আছে, একটা শপিং কমপ্লেক্স, কারণ বাজার পুরাটাই অফিসিয়াল কমপ্লেক্স, তাই না, কমার্শিয়াল কমপ্লেক্স। সো বিভিন্ন কারণে মানুষ এই ফার্ম গেটে আসে। তাহলে কি ল্যান্ড ইউজ ক্যারেক্টারিস্টিক্সটা তোমাকে হিন্টস দিচ্ছে যে এখানে ওয়ার্ক ট্রিপ হচ্ছে, এডুকেশন ট্রিপ হচ্ছে, ওই যে ট্রিপ পারপাস পড়াইছিলাম দেখো, এই যে ওয়ার্ক ট্রিপ হচ্ছে, এডুকেশনের ট্রিপ হচ্ছে, বিজনেস ট্রিপও হচ্ছে, এখানে মেডিকেল ট্রিপও আছে, স্কয়ার আছে, তো মেডিকেল ট্রিপও হচ্ছে, তাই না? রিক্রিয়েশন ট্রিপ এখানে একটু কম হচ্ছে, বাট এতগুলো পারপাস এখানে ফুলফিল হচ্ছে, এই কারণে তার মানে তোমার অবভিয়াসলি এখানে ট্রাভেল ডিমান্ড অনেক হাই হবে। তো ট্রাভেল ডিমান্ড এখানে হাই হবে, এটার একটা উদ্দেশ্য হচ্ছে এখানে ল্যান্ড ইউজের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন। 2 নাম্বার হচ্ছে সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স। সোশিও ইকোনমিক হচ্ছে মানুষের আর্থসামাজিক অবস্থা। Of the people influence the demand for transportation. Lifestyles and values affect how people decide to use their resources for transportation. For example, a residential area consisting of high-income people will generate more trips by car per person than a residential area populated primarily by low-income people. এখন দেখো এই কথাটার সাথে মেট্রো রেলের মিরপুর থেকে মতিঝিলে তোমরা কোনো সম্পর্ক পাও কিনা?
আমি একটা গুড এক্সাম্পল দেই, মিরপুরবাসী আর গুলশান কারা একটু রিচ বলো? গুলশান। অবভিয়াসলি গুলশানের গুলশান, তাই না? এখন আসো, আমরা দেখছি কি আমাদের দেশে লো ইনকাম পিপল বেশি, হ্যাঁ, আমরা তো লো ইনকাম কান্ট্রি। তো আমাদের দেশের গুলশানবাসীদের ওখানে ওদের সবারই প্রাইভেট কার আছে, ওরা অযথা মেট্রো রেল ইউজ করবে না, পাবলিক ট্রান্সপোর্ট ওরা ইউজ করে না। ওদের জন্য আমি মেট্রো রেল হচ্ছে একটা পাবলিক ট্রান্সপোর্ট, আমি ওদের জন্য অযথা আগেই মেট্রো রেল করে আমার লাভ কি? আমি দেখছি কি মিরপুরবাসী মতিঝিলবাসী এরা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট বেশি ইউজ করে। ওদের যে হ্যাসেলটা, তাহলে ওদেরকে আমি ওদের মুভমেন্টটাকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করি। তো এইটাও একটা কনসেপ্ট যে আমি কেন মেট্রো রেল এই লাইন 6টাকে আগে প্রায়োরিটি দিলাম। এখন তো বাড়িধারার দিকেও হচ্ছে, তো বাড়িধারার ওই দিকেও হইলেও ওটা সেকেন্ড প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি কিন্তু এদিকেই ছিল। সো মানুষের আর্থসামাজিক অবস্থায় কোনটা আগে প্রায়োরিটি পাবে সেটাও আমরা এখানে শিখি আর কি, ওডি সার্ভের মাধ্যমে। প্লাস হচ্ছে ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর একটা ফ্যাক্টর হিসেবে এটা কাজ করে। 3 number is the availability of transport facilities and services, referred to as supply, also affects the demand for travel. When deciding whether to travel at all or which mode to use, they consider attributes such as travel time, cost, convenience, comfort, and safety. অর্থাৎ তুমি হচ্ছে যেমন মেট্রোতে এমন না যে যাতাযাতি হচ্ছে না, তাই না? কিন্তু মেট্রোতে সবচেয়ে বড় ফ্যাসিলিটিসটা কি পাচ্ছে মানুষ বলো? সময় কম লাগে, দ্রুত সময় যেতে পারতেছে না। সময় কম লাগে, তুমি একটু যাতায়াত করে ঢুকতে পারলেই তুমি দেখতেছো তুমি 30 মিনিটে পৌঁছায় যাচ্ছ তোমার বাসা যত দূরেই হোক, তাই না? তোমার অনেকখানি টাইম সেভ হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা ফ্যাসিলিটিস। এবং মেট্রোতে তুমি কিছুক্ষণ এসির মধ্যেও থাকতে পারতেছো, এটা একটা গুড সার্ভিস ওরা প্রোভাইড করতেছে। তাহলে কি এই ফ্যাসিলিটি সার্ভিসের জন্য অনেকেই হচ্ছে অনেক, কেউ কেউ আছে কনভেনিয়েন্সটাকে প্রায়োরিটি দেয়, কেউ কেউ আছে কমফোর্টকে প্রায়োরিটি দেয়, কেউ আছে ট্রাভেল টাইমকে প্রায়োরিটি দেয়। সো এই জিনিসগুলোকেও কম্বাইনলি যদি আমরা বলি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস এন্ড সার্ভিস, যখন তুমি এগুলাকে প্রায়োরিটি দিবা তখনও তোমার ট্রাভেল ডিমান্ড সেগুলোর উপরে ডিপেন্ড করবে। যেমন ওই যে ওই দিন আমি বললাম না যে পূর্বাচলে হাঁসের মাংস খাইতে গেলে এলিভেটেড এক্সপ্রেস ছাড়া তো আমরা প্রতিদিন ওখানে যাই খাইতাম না, বা প্রত্যেক উইকেন্ডেও যাইতাম না। আমাদের এলিভেটেড এক্সপ্রেসের গাড়ি চালাইতে যারা ড্রাইভ করে পার্সোনালি তারা ভাবে যাচ্ছে একটু ড্রাইভও হইলো, আবার ওখানে হাঁসের মাংস খাওয়া হইলো, আমি জ্যামও পড়লাম না। সবকিছু মিলায় হচ্ছে ওদের ফ্যাসিলিটিস এবং সার্ভিস গুলো ভালো লাগতেছে দেখেই আমরা ওখানে যাচ্ছি। তার মানে কি এই পূর্বাচলে ওরাও দেখছে, ওরা যখন হাঁসের মাংস বিক্রি করতেছে ওরা তো দেখতেছে যে মানুষজন এখানে বেড়াইতে আসে, তাহলে ওদের বিজনেস চলবে। তো তার মানে ট্রাভেল ডিমান্ড এইভাবে একটা আরেকটার সাথে উপরে ডিপেন্ড করে। এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে কোন কোন ফ্যাক্টর গুলো ট্রাভেল ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করে। লাস্ট হচ্ছে দ্য রিকগনাইজ কম্পোনেন্টস অফ ফিউচার ট্রাভেল ডিমান্ড। ফিউচার ট্রাভেল ডিমান্ডের জন্য কোন কোন কম্পোনেন্ট গুলো বেশি জরুরি? একটা হচ্ছে এক্সিস্টিং ট্রাফিক, তো নাম দেখেই বোঝা যায় যে আমাদের কারেন্ট যে এক্সিস্টিং ট্রাফিক আছে সেটা কন্ডিশন কি, নর্মাল ট্রাফিক গ্রোথ, ট্রাফিকটা বছরে কত পার্সেন্ট গ্রোথ হচ্ছে, ডাইভার্টেড ট্রাফিক, কতগুলো ট্রাফিক ডাইভার্ট হয়ে যাচ্ছে, যেমন এই যে আমরা এলিভেটেড এক্সপ্রেসও করছি অনেকগুলো ট্রাফিক এখন ডাইভার্ট হয়ে যাচ্ছে। আগে আগে ধরো উত্তরা বা এয়ারপোর্ট যাইতে মানুষ শুধু নিচের রাস্তাটা ইউজ করতো, এখন তো ডিভাইড হয়ে যাচ্ছে, তাই না? কিছু রাস্তা গাড়ি নিচে দিয়ে যাচ্ছে, কিছু উপর দিয়ে যাচ্ছে, তো ট্রাফিক ডাইভার্ট হয়ে যাচ্ছে। এই যে দ্যাট সুইচেস টু নিউ ফ্যাসিলিটি। কনভার্টেড ট্রাফিক, ট্রাফিক চেঞ্জেস রেজাল্টিং ফ্রম চেঞ্জ অফ মোড, অর্থাৎ তোমার এইটা হচ্ছে মেট্রো রেলের এক্সাম্পল, ট্রাফিক কনভার্ট হয়ে যাচ্ছে, যারা আগে নিচে পাবলিক বাস ইউজ করতো এখন তারা মেট্রো ইউজ করতেছে, অর্থাৎ তাদের মোডই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা মোড কিভাবে বলবো, মোড হচ্ছে একটা গাড়ি আর একটা হচ্ছে রেল, সো আমার মোডই চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ অফ ডেস্টিনেশন ট্রাফিক, traffic that has changed to different destinations where such change is attributable to the attractiveness of the improved transportation and not to changes in land use. Change of destination traffic হচ্ছে তুমি তোমার কোন একটা পারপাজে তোমার ধরো সাপোজ ধরো যে ভিকারুননিসা, হলিক্রসে একটাই ব্রাঞ্চ, ভিকারুননিসা যেমন অনেকগুলো ব্রাঞ্চ আছে, হ্যাঁ, একটা ধানমন্ডি আছে, একটা বেলি রোডে আছে। তো এখন ওই যে ইদানিং তোমরা দেখবো স্কুল গুলোতে বাউন্ডারির ভিতরে যারা আছে লটারি বেসিসে তাদেরকে প্রায়োরিটি বেশি দেয়। এই যে কনজেশন কমানোর এটা কিন্তু একটা ওয়ে। যেমন হচ্ছে ভিকারুননিসা যারা পড়ে তারা বেলি রোডের লোকদের প্রায়োরিটি বেশি থাকবে,
ধানমন্ডি এলাকার জন্য ধানমন্ডির লোকদের প্রায়োরিটি বেশি থাকবে, ওদের লোকেশন অনুযায়ী ওদেরকে আগে লটারিতে বাছাই করা হয়, তারপরে তুমি বাইরে সিট খালি থাকলে বাইরে থেকে তুমি আসো। সেটা হচ্ছে কি তোমার ডেস্টিনেশনটাই একটা ফিক্স পজিশন। এখন যদি কেউ ধরো ধরো একজন বিকানেসে পড়তেছে এখন ধানমন্ডিতে, কিন্তু তার বাবা ট্রান্সফার হয়ে মতিঝিলে চলে গেছে, তখন সে কি করবে, সে বেলি রোডে শিফট হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে তোমার মোড চেঞ্জ হচ্ছে না, ল্যান্ড ইউজ চেঞ্জ হচ্ছে না, কিন্তু তোমার ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে তোমার ট্রাভেল ডিমান্ডও চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে কি আছে, ডেভেলপমেন্ট ট্রাফিক। Traffic's due to improvements and adjacent land in addition to the development that would have taken place had the new or improved highway not been constructed. আচ্ছা, ডেভেলপমেন্ট ট্রাফিক হচ্ছে তোমার একটা জায়গা ডেভেলপ হয়ে গেছে কিন্তু রাস্তা এখনো হয় নাই, কিন্তু জায়গা ডেভেলপ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও ওই জায়গাটা সাপোজ ধরো জলসিঁড়ি, হ্যাঁ জলসিঁড়ি আমি জানি না তোমরা গেছো নাকি, জলসিঁড়ি কিন্তু খুব একটা ডেভেলপড এরিয়া না, কিন্তু ওই জলসিঁড়ি পার্কটা এত সুন্দর যে মানুষ নেটে সার্চ দিয়ে দিতে অনেকে আছে ওখানে চলে যায় বেড়াইতে। তাহলে কি এটা হচ্ছে ট্রাফিককে ডেভেলপ করতেছে, যে ওই এলাকায় মানুষের যাতায়াতটা যাদের শুরু হয়, এই 300 ফিটের পূর্বাচলের এই জিনিসটাও তাই, মানুষের যাতায়াতটা যাতে শুরু হয় এই কারণে প্রথমে বিজনেস প্রমোট করছে, রাস্তা হয় নাই তারপরও বিজনেস প্রমোট করে করে মানুষকে অ্যাট্রাক্ট করতেছে, তারপরে মানুষ ওখানে যাওয়া শুরু করতেছে, এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট ট্রাফিক। আর ইনডিউস ট্রাফিক কি, ট্রাফিক দ্যাট রিপ্রেজেন্টস ট্রিপস দ্যাট উড নট হ্যাভ বিন মেড বাট নাও আর বিকজ অফ ইমপ্রুভ ট্রান্সপোর্টেশন। এটা অ্যাকচুয়ালি আমাদের এই 300 ফিটের এক্সাম্পলও বলতে পারো, অর্থাৎ তুমি একটা নতুন রাস্তা পাইছো দেখে, যেমন মেট্রো রেলের এক্সাম্পলও হতে পারে, যে মেট্রো রেল হওয়াতে অনেকে এখন দিয়াবাড়ি যায় কাশফুল দেখতে, অল্প সময়ের ভিতরে কাশফুলের পাশাপাশি কায়াকিং টায়াকিং আরো অনেক কিছু খুলছে, এখন মানুষ অফ ডেতে ওখানে যায় বেড়াইতে। সেগুলো হচ্ছে ইনডিউস ট্রাফিক, যে ওইদিকে আগে মানুষ যাইতো না এখন মানুষ যাচ্ছে, কারণ মেট্রো আছে অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, এগুলোর কারণ। তো এটাও ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে কোন কোন ট্রাভেল ডিমান্ডের, ফিউচার ট্রাভেল ডিমান্ডের জন্য কোন কোন কম্পোনেন্ট গুলো জরুরি, সেগুলা কি কি। লাস্ট এগুলার কিছু দেখার নাই এইখানে, একটা এটা জাস্ট তোমাদের জানার জন্য যারা থিসিস করতে চাও, যে 4টা স্টেপ মডেলিং প্রসেস আছে এই ট্রিপ জেনারেশনের সাথে রিলেটেড। অর্থাৎ তোমার রিসার্চ কোশ্চেন যদি হয় শ্যাল আই ট্রাভেল সামহোয়ার, এই টাইপের কোশ্চেন দিয়ে যদি তুমি রিসার্চ করতে চাও, তাহলে সেটা হচ্ছে ট্রিপ জেনারেশন মডেল হয়। হোয়ার শ্যাল আই গো, এই টাইপের হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশন মডেল হয়। হুইচ মোড অফ ট্রান্সপোর্ট শ্যাল আই ইউজ, এটা হচ্ছে মোডাল চয়েস হয়। আর হুইচ রুট শ্যাল আই টেক, এটা হচ্ছে ট্রাফিক অ্যাসাইনমেন্ট হয়। তো এই এই এক ওডি সার্ভের মাধ্যমে আমরা এই বিভিন্ন টাইপের রিসার্চ টপিক নিয়ে কাজ করতে পারি ফিউচারে, ঠিক আছে, এবং বাংলাদেশে এগুলো এখন হচ্ছে মোটামুটি। তো এগুলা ছিল, এই ছিল পুরা চ্যাপ্টারটা। এখানে কারো কোনো বুঝতে সমস্যা হলে বলো। ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আবার একটু বলে দিই, ওডি সার্ভের অবজেক্টিভসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেথডস অফ ডাটা কালেকশন, তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিপ টাইপস, এবং ট্রিপ টাইপস অ্যাকচুয়ালি যেটা বললাম এই 3টা ট্রিপের টাইপ সম্পর্কে বলে, এরকম আসবে না কোশ্চেন তোমাদের, এরকম একটা প্র্যাকটিক্যাল সিনারিও দিয়ে সেখান থেকে ট্রিপ টাইপস গুলো বের করতে বলা হবে, ঠিক আছে। গত সেমিস্টার কোশ্চেনটা দেখো। এটাও ইম্পর্টেন্ট যে ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর ইয়াগুলো কি, ফ্যাক্টরস কোনগুলো, প্লাস হচ্ছে কোন কোন কম্পোনেন্ট গুলো আমরা ফিউচার ট্রাভেল ডিমান্ডের জন্য জরুরি মনে করব, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা যদি একটু প্রজেক্টটা দেখি। প্রজেক্ট আমি এখনো মোটামুটি এখানে লিখছি তোমাদেরকে জাস্ট ইয়া করার জন্য, ধারণা দেওয়ার জন্য, কিন্তু এই যে মার্কিং রুব্রিক্স গুলো এখন অ্যাড করি নাই, এগুলা অ্যাড করে পরে গুগল ক্লাসরুমে অ্যাড করব ফাইনালটা। আর আজকে আপাতত এটাই আমি অ্যাড করে দিব। এখানে দেখো এটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হবে, সো আমাকে পিইসি ও পিওর একটু ম্যাপিং করতে হবে, সেটা আপডেটেডটা পরে দিব, আপাতত এটা জেনে রাখো। হ্যাঁ, প্রজেক্ট টাইটেলটা কি, ডিজাইনিং অ্যান অপটিমাল ইউনিভার্সিটি বাস রুট নেটওয়ার্ক বেসড অন অরিজিন ডেস্টিনেশন সার্ভে ডাটা ইন ঢাকা সিটি। প্রজেক্ট ব্যাকগ্রাউন্ডটা কি, ইউর ইউনিভার্সিটি ইজ প্ল্যানিং টু ইন্ট্রোডিউস এ ডেডিকেটেড বাস সার্ভিস ফর স্টুডেন্টস রিসাইডিং ইন ডিফারেন্ট এরিয়াস অফ ঢাকা সিটি। Due to limited financial and vehicle resources, the university can operate only a limited number of buses, 5 থেকে 8টা বাসেস অথবা
আমি যেহেতু 9টা গ্রুপ চাচ্ছি, আমি চাচ্ছি তোমরা 9টা গ্রুপে ভাগ হও, 9 বাসেস, ঠিক আছে? তোমাদেরকে এই যে গোলটা তোমাদের থাকবে সেটা হচ্ছে কি ম্যাক্সিমাইজ স্টুডেন্ট কভারেজ, অর্থাৎ এই 9টা বাসে 9টা গ্রুপ 9টা বাসের রুট ফিক্স করবা, যেই হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে এই 9টা মোট কথা তোমরা ঢাকা সিটিকে 9টা জোনে ভাগ করবা, 9টা জোনে 9টা গ্রুপ কাজ করবা। তোমাদের যে জোন আছে সেই জোনটাকে কর্ডন বাউন্ডারি ধরে নিবা এবং সেই কর্ডন বাউন্ডারি থেকে কতগুলো স্টুডেন্টকে তোমরা ইউএপিতে আনতে পারতেছো সেটা তোমরা খেয়াল করবা। মিনিমাইজ টোটাল ট্রাভেল টাইম, এবং তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে রুটটা তোমরা সিলেক্ট করতেছো সেটাতে ট্রাভেল টাইম সবচেয়ে কম হয় কিনা। অ্যাভয়েড এক্সেসিভ রুট ওভারল্যাপ। রুট ওভারল্যাপ মানে হচ্ছে তুমি একই রুটে বারবার যাতায়াত করতেছো, এরকম যাতে না হয়। এনশিওর অপারেশনাল ফিজিবিলিটি, অর্থাৎ তুমি যাতে স্মুথলি যাতায়াত করতে পারো সেটা তোমাকে এনশিওর করতে হবে। এখন দেখো আমি তো বলতেছি এটা একটা সার্ভে টাইপের, হ্যাঁ, ওডি সার্ভে মানে একটা সার্ভে। তো তোমাদেরকে এখানে কি করতে হবে, একটা গুগল ফর্ম বানাতে হবে এবং অবশ্যই গুগল ফর্ম হবে একটা, কম্বাইন্ড একটা গুগল ফর্ম হবে। সেই গুগল ফর্মটাই তোমার ইউএপির ইমেল অ্যাড্রেস দিতে পারো, সেই ইমেল অ্যাড্রেসে ডাটা কালেকশন করবা। ডাটা কালেকশন করার পরে তোমাদেরকে এই যে 9টা জন ভাগ করতে আমি বলতেছি, সেই 9টা জনকে ভাগ করবা হচ্ছে ক্লাস্টার অনুযায়ী। ক্লাস্টারটাকে আমি একটু বুঝাচ্ছি। Student must use origin answer. Student must find out the following answer of the following questions. Where are the major residential clusters of students located? অর্থাৎ ওডি সার্ভে তাহলে একটা কোশ্চেন হচ্ছে কি অরিজিন এবং ডেস্টিনেশন। ডেস্টিনেশন ইউএপি তোমরা বলেই দিবা। অরিজিন অর্থাৎ তোমরা ওদের হোম অ্যাড্রেস জানতে চাবা। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের জানতে চাইতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস গুলো যখন পেয়ে যাবা তখন তোমরা তো এলাকার নামও জানবা, ওই এলাকা ভিত্তিক তোমাকে জোনটা ভাগ করতে হবে। যেমন কতগুলো পাবা যে মিরপুরের আচ্ছা আশেপাশে আছে, তখন ওদেরকে নিয়ে তোমরা ওই ডাটাগুলোকে আলাদা করে একটা জোন বানাবা। গুগল ফর্ম থেকে ওই আইডির ডাটাগুলোকে আলাদা করে ফেলতে হবে যারা মিরপুরের দিকে থাকে, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া কি কি সব আছে এগুলো। আবার একটা গ্রুপ পাইলা হচ্ছে গাজীপুর, সাভার ওই দিককার। সো ওই আইডি গুলোকে আলাদা করে নিয়ে জোন 2 বানাবা। এটা টোটালি তোমাদের উপরে, কিন্তু 9টা জোনে ভাগ করবা, ঠিক আছে? কেউ কেউ আছে দেখবে ইউপির আশেপাশে থাকে, তাদেরকে নিয়ে একটা জোন 3 বানাইলা। সো এইগুলাকে বলা হয় ক্লাস্টারিং করা, যে গ্রুপে গ্রুপে ভাগ করা স্টুডেন্টরা কোথায় থাকে সেটার বেসিসে। বোঝা গেছে? ম্যাম। একজন কথা বলতেছে, বাকি সবাই ঘুম। জি ম্যাম, হ্যাঁ, আচ্ছা ঠিক বুঝতে আছে, পারছি বুঝতে ম্যাম। পারলে তো ভালো। 2 নাম্বার হচ্ছে হোয়াট আর দ্য পিক ট্রাভেল টাইম প্যাটার্নস, অর্থাৎ পিক টাইমে যেমন ইউপির স্টার্টিং টাইম বা ক্লোজিং টাইমে তখন ওদের ট্রাভেল টাইমটা কেমন লাগতেছে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের কোশ্চেনের মাধ্যমে আসবে, তো তোমাদের কোশ্চেন এই জিনিসগুলো ইনক্লুডেড থাকবে, আরো অনেক কিছু থাকতে পারে কিন্তু আমি সব বলে দিব না, আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিচ্ছি কোন কোন জিনিস জানলে তোমার ডিজাইনটা তুমি ফিজিবল বানাতে পারবে সেটা তোমাকে চিন্তা করতে হবে, এই কারণে গ্রুপ স্টাডি এটা। হাউ মেনি স্টুডেন্টস ক্যান বি গ্রুপড অ্যালং কমন করিডোর, অর্থাৎ সাপোজ ধরো মিরপুরের এলাকার একটা তো মেইন রোড আছে তাই না, মিরপুর রোড বলি আমরা মনে হয়, তো ওই মিরপুর ইয়েস রোড ম্যাম। হয়ে না ওরা ইউএপিতে আসে, তাহলে কি তোমাদের কতগুলো গ্রুপের স্টুডেন্ট আছে যারা ওই কমন করিডোরটা ইউজ করতেছে, সো কমন করিডোরও তোমাদেরকে বের করতে হবে, মিরপুরবাসীরা কোন কমন করিডোর ইউজ করে ইউপিতে আসে সেটাও তোমাদের এই সার্ভের মাধ্যমেই বের করতে হবে। What is the minimum number of routes required to cover at least 80 to 90% of students? What is the minimum number of routes? আচ্ছা হ্যাঁ, এখন আসো তোমার কর্ডন বাউন্ডারি যদি মিরপুর হয়ে থাকে তাহলে মিরপুরের 80 থেকে 90% স্টুডেন্টকে ইউপিতে আনার জন্য তোমার কতগুলো রুট হইতে পারে এটাও তুমি বের করতে হবে। এটা কিন্তু সার্ভে এবং গুগল ম্যাপ সবকিছু মিলায় তোমাদের বের করতে হবে, গুগল ম্যাপ থেকেও তোমাদের চিন্তা করতে হবে রুটগুলো কিরকম। হোয়াট রুট অ্যালাইনমেন্ট উইল মিনিমাইজ টোটাল ট্রাভেল ডিস্টেন্স এন্ড টাইম, তাহলে অনেকগুলো রুট নাম্বার তোমরা পাইলা, সেখান থেকে যে কোনো একটা তোমরা যে তোমার টাইম কম লাগতেছে, ট্রাভেল ডিস্টেন্স কম লাগতেছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টকে তুমি কালেক্ট করে আনতে পারতেছো, তাহলে সেটা হচ্ছে অপটিমাম হবে। সেই অপটিমামটা তোমার বের করতে হবে এবং এই অপটিমামটা বের করার পরে ওই যে আমরা একটা বাউন্ডারি দেখাইছিলাম,
এই যে এই ছবিটাতে দেখো মোটা লাইন যেগুলো সেটা হচ্ছে এই এলাকাটার ভিতরে বোঝাচ্ছে যে ওই রুটের ট্রাফিক সবচেয়ে বেশি, আর চিকন লাইনটা হচ্ছে এই রুটের ট্রাফিক ওইটার তুলনায় কম। তো তোমাদেরকে এখন কি করতে হবে, এই যে যতগুলো রুট তোমরা পাচ্ছ সেই রুটগুলোর মিনিমাম নাম্বার অফ রুটকে তোমাদের এরকম একটা একটা করে তার দাগ দিতে পারবা না। সাপোজ ধরো একটা রোডে পাইলা 50 জন আসা যাওয়া করে, আরেকটা রোডে পাইলা 100 জন আসা যাওয়া করে, তাহলে 50-এর তুলনায় 100 লাইনটা একটু মোটা হবে না? বোঝা গেছে? তোমাদের গুগল ম্যাপের ছবি বের করে ওই গুগল ম্যাপে ওই রুট গুলোকে এভাবে মার্ক করতে হবে। কালার পেন ইউজ করতে পারো বা পেন্সিল দিয়েও করতে পারো, কালার পেন ইউজ করে বেটার। জাস্ট একটু অ্যাপ্রক্সিমেটলি আর কি, একটা একটু চিকন রাখবা, একটা একটু মোটা রাখবা, ওয়ার্ডেও করতে পারো, সুন্দর হবে। সো তারপরে সবগুলো রুট এরকম আঁকলা কর্ডন বাউন্ডারির ভিতরে, ওই ছবিটার মতো করে কর্ডন বাউন্ডারির ভিতরে এরকম সবগুলো আঁকলা, ইন্টারনাল কোন ট্রিপ, এক্সটার্নাল কোন ট্রিপ। এক্সটার্নাল ট্রিপ তোমরা বের করতে পারবে না, তোমাদের এখানে সবই হবে, হ্যাঁ পারবা পারবা, সরি। তোমাদের ইন্টারনাল ট্রিপ হবে ওই ইউপির আশেপাশে যেগুলো, যেটা আমি যেভাবে পড়াইছি একটু আগে ঠিক সেভাবেই চিন্তা করে তোমাদের এখানেও এরকম একটা বাউন্ডারি ছবি আঁকতে হবে। ইউপি যেহেতু ফার্মগেটের এখানে, সো এখানে হচ্ছে তোমার ডেস্টিনেশন, বাসা হচ্ছে তোমাদের অরিজিন, অরিজিন থেকে কারা কোন কোন ভাবে আসতেছে, তাদের ট্রিপ গুলো কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল নাকি সেই জিনিসগুলো আইডেন্টিফাই করে তোমাদের তারপরে দেখতে হবে যে কোন রুটটা বেশি মোটা, সেই রুটটাকে তোমার অপটিমাম রুট হিসেবে চয়েস করতে হবে। বুঝাইতে পারছি আমি? ওমা কথা বলে না, বুঝো নাই? জি ম্যাম, বুঝতে পারছি। যে বুঝতেছে আল্লাহ জানে। যাই হোক, নিজের গ্রুপ স্টাডি করো, হয়ে যাবে। হাউ শুড বাসেস বি অ্যালোকেটেড অ্যামং রুটস? ডিজাইন ওয়ান অপটিমাইজ ইউনিভার্সিটি বাস রুট দ্যাট ম্যাক্সিমাইজেস কভারেজ উইদিন অ্যাসাইন ডিমান্ড জোন অফ ঢাকা সিটি, যেটা একটু বললাম। অর্থাৎ 9টা জোন যদি ভাগ করে, এখানে ডিজাইন প্রসিডিউরের কিছু স্টেপ বলে দিছি, যে ঢাকাকে 9টা ডিমান্ড জোনে ভাগ করবা। এই ভাগটা কিন্তু তোমাদের সার্ভে করার পরে এলাকা ভিত্তিক ভাগ হবে। যেমন একটা এক্সাম্পল দিলাম, মিরপুর, পল্লবী, কাজীপাড়া, অর্থাৎ যাদের বাসা এই এলাকায় তাদেরকে জোন 1 ধরতে পারো, যাদের বাসা উত্তরা এয়ারপোর্ট তাদেরকে জোন 2 ধরতে পারো, এরকম 9টা জোন ভাগ করবা। ঠিক আছে? ডাটা বেসিসে, তোমাদের ডাটা না থাকলে কিন্তু আন্দাজে ধরো মিরপুর, পল্লবী থেকে কেউই আসে না, আন্দাজে একটা জোন ধরে নিলে সেটা কিন্তু হবে না। ঠিক আছে? তোমাদের ডাটাও কিন্তু আমার ইয়াতে, যখন তোমরা প্রেজেন্টেশন তো না, যখন ফাইল জমা দিবা তখন ডাটাও আমাকে সফট কপি দিবা। ঠিক আছে? সো এইভাবে তোমরা ঢাকাকে 9টা জোনে ভাগ করবা। স্টেপ 2 হচ্ছে প্রোভাইড গ্রুপ লেভেল ডিজাইন কনস্ট্রেন্টস, ইচ গ্রুপ মাস্ট ডিজাইন কনস্ট্রেন্ট, ইচ গ্রুপকে মাস্ট যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে কি, ইউজ অনলি স্টুডেন্টস উইদিন দেয়ার জোন, অর্থাৎ তোমরা জোন ভাগ করে যেই জোনের ডাটা, যেই জোনে তুমি আসো, অর্থাৎ কেউ মিরপুর জোনে আসো, তারা শুধু মিরপুর জোনের স্টুডেন্টদের ডাটাগুলোই আলাদা করে নিবা। ডিজাইন ওয়ান রুট, যে কোনো একটা রুট তোমাকে ডিজাইন করতে হবে বেসড অন দেয়ার উইলিংনেস টু ইউজ। আচ্ছা, বাস কি তারা আসলে ইউজ করতে চায় নাকি চায় না সেটাও তোমাদের জানতে হবে, ইয়েস অর মেবি হতে পারে। এন্ড প্রেফারেবল ট্রাভেল টাইম, অর্থাৎ তোমার তার মানে কি কোশ্চেনের ভিতরে অরিজিন, তাদের লোকেশন, তারপরে হচ্ছে তারা কি বাস ইউজ করতে চায় কিনা, তারা তাদের রেগুলার ট্রাভেল টাইম কত, তারা কোন মোড ইউজ করে, তারা কোন ধরনের রাস্তা বা কমন করিডোর কোনটা ইউজ করে ইউপিতে আসার জন্য। এই কোশ্চেন গুলো কিন্তু আমি কিন্তু যা স্যাম্পল বলে দিলাম, কোশ্চেন গুলো কিন্তু অলরেডি তোমার সার্ভে কোশ্চেনে থাকবে, সেখান থেকে তোমার স্পেসিফিক স্টুডেন্টদের জন্য ওই ডাটাগুলো আলাদা করে ফেলতে হবে। ইউজ ম্যাক্সিমাম 1 or 2 বাসেস, সাধারণত যেহেতু 9টা লোকেশনে 9টা বাস বলছি, সো তুমি তোমার এলাকায় অর্থাৎ জোন 1 এর জন্য একটা অপটিমাম বাস রুট তুমি চুজ করবা, এমন ভাবে চুজ করবা যাতে করে ওই এলাকার 70 থেকে 80% স্টুডেন্ট কভারেজ হয়ে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে স্টুডেন্টস হ্যাভ টু ডু দ্য ফলোইং থিংস, আইডেন্টিফাই ক্লাস্টার্ড সেন্ট্রয়েডস, আইডেন্টিফাই সেন্ট্রয়েড মানে যেটা বললাম যে কর্ডন বাউন্ডারি সেন্টার যেটা সেটা ধরবা। মেইন রোড করিডোর অর্থাৎ কমন করিডোর কোনটা ইউজ করতেছো, ওই কর্ডন অর্থাৎ মিরপুর এলাকার ভিতরেই তারা কমন কোন করিডোরটা ইউজ করে ইউপিতে আসতেছে সেটা বের করবা। সিলেক্ট পিক আপ পয়েন্টস, তুমি বাস স্টপ কোথায় কোথায় দিবা সেটাও তোমাকে সিলেক্ট করতে হবে। ড্র সিঙ্গেল রুট, সেগুলো বাস পয়েন্ট গুলোকে কানেক্টিং করে তোমাকে একটা সিঙ্গেল রুট বলতে হবে। স্টেপ 4 হচ্ছে রুট ডিজাইন প্রসিডিউর,
ক্লাস্টার স্টুডেন্টস, ম্যানুয়াল ক্লাস্টারিং, যেটা এটা বারবারই আসছে, আসলে এটা একটু মডিফাই হবে, এত একই জিনিস বারবার আসছে। সিলেক্ট পিক আপ নোটস নিয়ার মেইন রোডস অ্যান্ড উইদিন 500 মিটার ওয়াকিং রেডিয়াস। সো তোমরা হচ্ছে মিরপুরবাসীদেরকে ইউএপিতে আনার জন্য মেইন করিডোর ধরেই তো বাস আসবে। মেইন করিডোরে তুমি কতগুলো পয়েন্ট ফিক্স করতে হবে, যেখানে হচ্ছে মিরপুর কাজীপাড়ার ভিতরের মানুষগুলো এসে ওই বাস ধরার জন্য ওখানে আসবে, ওই পিক আপ পয়েন্ট গুলোতে। এবং এই যে তুমি মিরপুরের ভিতরের মানুষগুলোকে মেইন করিডোরে নিয়ে আসতেছো, এদের ওয়াকিং রেডিয়াস যাতে 500 মিটারের মধ্যে হয়, অর্থাৎ যদি কেউ হাইটেও আসে তাহলেও যাতে তারা 500 মিটারের বেশি হাঁটতে না হয়, এরকম একটা রেডিয়াসের মধ্যে তোমাদেরকে বাস স্টপ পয়েন্ট ঠিক করতে হবে। কানেক্ট নোড ইউজিং শর্টেস্ট পাথ। এরপরে এই যে তুমি নোট পাচ্ছ, পার্কিং পয়েন্ট গুলো পাচ্ছ, সেই পার্কিং পয়েন্ট গুলো কানেক্ট করে যেটা সবচেয়ে শর্টেস্ট পাথ হবে সেটাকে তুমি সিলেক্ট করবা। এস্টিমেট করতে হবে কি কি, রুট লেংথ তোমার জানতে হবে এই শর্টেস্ট পাথের জন্য, ট্রাভেল টাইম জানতে হবে এবং বাস ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট জানতে হবে, অর্থাৎ বাসে কতজন মানুষ আসতেছে। আমি যদিও পিক আপ পয়েন্ট অমুক জায়গায় রাখি, তাহলে সাপোজ ধরো পিক আপ পয়েন্ট আমি রাখলাম পল্লবী, কিন্তু দেখা গেল যে না, পল্লবীতে আমার ট্রাভেল টাইম এবং রুট লেংথ অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন তুমি পল্লবীতে না রেখে অন্য আরেক জায়গায় রাখবা। সো তোমার অনেকগুলো অপশনে পয়েন্ট যোগ করে তারপর তোমার দেখতে হবে রুট লেংথ, ট্রাভেল টাইম এবং বাস ক্যাপাসিটি মিলায় বুঝতে হবে কোনটা অপটিমাম হবে। ক্লিয়ার? বুঝছো? না বুঝলে বলো অ্যাসাইনমেন্টটা। সো তোমাদের ম্যাম প্রথম কাজ, হ্যাঁ বলো। ম্যাম যে সার্ভেটা করতে বলতেছেন, আমাদের যে ইউপিতে যে আন্দোলন হলো না, তারপর থেকে এখন অব্দি সেম সার্ভেটা হচ্ছে ম্যাম। মানে আপনি যে সার্ভেতে যা যা অ্যাড করতে বলছেন, এইগুলো অ্যাড করেই সার্ভেটা হচ্ছে। তো আমরা কি ওই সার্ভেটাই নিয়ে নিব কিনা ম্যাম? সেম সার্ভেটা হচ্ছে আর কি তাহলে অলরেডি। দেখো তোমাদেরকে ওই সার্ভে যদি হয়ে থাকে ওই সার্ভে ডাটা নিতে পারো নাকি দেখো। সার্ভে ডাটা জি তো ম্যাম। নিশ্চয়ই একজন তো করতেছে, তাই না? কার কাছে ওই জি ডাটাটা, ম্যাম। কার কাছে পারমিশন নিতে হবে ম্যাম তো তাহলে। জি ম্যাম, মানে যারা করছে তাদের সাথে আর কি কথা বলে ওদের থেকে নিয়ে নিবো আর কি। কথা বলে স্টুডেন্টরাই দেখো, করতেছে আর কি সার্ভেটা। স্টুডেন্টরাই করতেছে। মানে আর ওই যে স্টুডেন্ট বডি যেটা ছিল আর কি, যে ও বিওটির সাথে কথা ওরাই বলছিল। করছে। আচ্ছা, ওরা করলে জি ওরা কি গুগল ফর্ম ইউজ করতেছে নাকি সেটা দেখো, এবং যে কোশ্চেন গুলো আমি জি ম্যাম, এখানে গুগল ফর্ম বলবো, ইউজ করছে। কারণ তোমাদের কিন্তু ট্রাভেল টাইম লাগবে। হ্যাঁ, ওরা মেবি ট্রাভেল টাইম ওদের থাকার কথা না, ট্রাভেল টাইম লাগবে, ম্যাম ওরা প্লাস এখানে, তোমাদের কিন্তু লোকেশনের ডিটেল লাগবে, লোকেশনের ল্যাটিটিউড লঙ্গিটিউড এগুলোও লাগবে, অর্থাৎ কেউ ম্যাম আমি বাসা একটু বলি ওরা কি কি ইউজ করছে, যদি আপনার কাছে মনে হয় যেটা নিলে হবে তাহলে বলেন। ম্যাম ওরা ইউজ করছে হলো প্রাইমারি রেসিডেন্সিয়াল এরিয়া, মানে কোন এরিয়া থেকে আর কি আসবে ওইটা, মানে যেটা আপনি বলছেন। আরেকটা হলো নিয়ারেস্ট মেজর ল্যান্ডমার্ক, মানে বাস স্টপ কোথায় আর কি, এটা ইউজ করছে। আর কারেন্ট মোড অফ ট্রান্সপোর্টেশন, মানে এখন কিসে যাতায়াত করে। আর এভারেজ ডেইলি কমিউট কস্ট, মানে কত টাকা দিয়ে আর কি যাতায়াত করতে ইচ্ছুক, এরকম আর কি। এই ইনফরমেশন গুলো নিচ্ছে আর কি ওরা। হ্যাঁ, এগুলো তো লাগবেই, মাস্ট হচ্ছে এগুলো লাগবে। বাট আরো কিছু আমি যেমন বলছি তোমাদের যে কমন কোন করিডোরটা ইউজ করে, কোন রুটটা ইউজ করে তারা ইউপিতে আসে, সেটা জরুরি, কারণ তোমাদের এই ছবিটা আঁকার জন্য কিন্তু সেটা জরুরি। তোমাদের লাইন মোটা জি ম্যাম। চিকন এগুলো করতে হবে। তারপরে হচ্ছে ট্রাভেল টাইম কতটুকু লাগতেছে, পিকিং পয়েন্ট গুলো, পিক আপ পয়েন্ট, তুমি তো তোমার বাসটার পিক আপ পয়েন্ট, ওরা কোন বাস স্টপ ইউজ করতেছে দ্যাট উইল বি ফাইন, বাট তুমি ওদের তোমার বাসটাকে যাতে ওরা সবচেয়ে বেশি মানে কম হাঁটায়, কম ডিস্টেন্স হাঁটায় বা কম ডিস্টেন্সের মধ্যে তোমার বাসটা ওরা অ্যাভেলেবল পায়, সেটার জন্য তোমাকে ওরা কমন করিডোর কোনটা ইউজ করে সেটা জানতে হবে কিন্তু। হ্যাঁ, সো তুমি দেখো ওই কোশ্চেন গুলো নিয়ে তোমরা গ্রুপ ডিসকাস করো, গ্রুপ ডিসকাস করে যদি বুঝো যে না আমি যেই পয়েন্ট গুলো বলছি সেগুলো কভার হয়ে যাচ্ছে, তাহলে ওই ডাটা নিয়ে কাজ করতে পারো। আদারওয়াইজ গুগল ফর্ম একটা বানায় তোমরা কাজ শুরু করতে পারো। এটা গ্রুপ স্টাডি, যেহেতু গ্রুপে ডিসকাস করে দেখো কি করবা। এবং এটা কিন্তু গ্রুপেও না, কোশ্চেনার সার্ভেটা আমি বলবো ফুল 3টা সেকশনেরই একটা কোশ্চেনার সার্ভে হবে। তোমরা ফুল ধরো সেকশন এ থেকে 5 জনের একটা গ্রুপ থাকো, সেকশন বি থেকে 5 জনের, সেকশন সি থেকে 5 জনের, তারা হচ্ছে গুগল ফর্মের এগুলা দেখাশোনা করবা। গুগল ফর্মের ডাটা আসার পরে বাকি কাজের জন্য তোমরা অরিজিনাল যে গ্রুপ আছে সেই গ্রুপে ভাগ হয়ে যাবা। সো আমি যেটা বলবো, গ্রুপ সেকশন এ তে 3টা গ্রুপ হবা, সেকশন বি তে 3টা গ্রুপ হবা, সেকশন সি তে 3টা গ্রুপ হবা। প্রত্যেকটা সেকশন থেকে যে কোনো একটা গ্রুপ গুগল ফর্মের কাজে ইনভলভ থাকবা।
বা চাইলে সবাই থাকতে পারে, বাট সবাই আসলে হয় না। অথবা আরেকটু যদি সুন্দর করে বলি, সেকশন এ থেকে কয়েকটা কোশ্চেন রেডি করো, সেকশন বি থেকে কয়েকটা কোশ্চেন রেডি করো সবাই মিলে, সেকশন সি থেকে কয়েকটা কোশ্চেন রেডি করো, তারপর তোমাদের কম্বাইন কোশ্চেনটা যেটা এখন সার্ভে অনগোয়িং আছে সেটার সাথে মিলাও। মিলানোর পর দেখো যে সবগুলো কভার হচ্ছে কিনা আমি প্রজেক্টে যা যা চাচ্ছি, তাহলে ওই কোশ্চেনটাই তোমরা রাখতে পারো, আর নয়তো তোমাদের কোশ্চেন দিয়ে তোমরা আবার নতুন করে সার্ভে করতে পারো। ওকে ঠিক আছে, এই তো আর কিছু বুঝার আছে বলো? তোমরা তো কেউ রেকর্ড করলা না, এই জিনিস তো পরে আবার কিভাবে, ক্লাস তো পরে আবার চাবা, আমি তো ভুলে গেলাম রেকর্ড করতে। আচ্ছা যাই হোক, তাহলে আজকে লিভ নিচ্ছি। হ্যাঁ, রেকর্ড করেছি। ও করছো না, তাহলে বাকিরা চাইলে ওদের সাথে শেয়ার করে দিও। আজকে হচ্ছে আমার তোমাদের সাথে মিডের আগে লাস্ট ক্লাস, আর মিডের পরে অনলাইনে নিব, একটা চ্যাপ্টার আমার বাকি আছে সেটা অনলাইনে নিব। হ্যাঁ ঠিক আছে, ম্যাম, তাহলে লিভ নিচ্ছি। আমাদের হ্যাঁ, মিড ম্যাম মিড নিয়ে কিছু বললেন না। মিড মিড নিয়ে কি বলবো বলো, কিছু জানতে চাইলে না বলবো? দাঁড়াও একটু ফোনটা হ্যাঁ বলো, মিড নিয়ে কি কোনো কোয়ারি থাকলে বলো। মিডে তো বলেই দিলাম, লাইটিং এর একটা অঙ্ক থাকবে, ভলিউমের একটা অঙ্ক থাকবে, 15-15-30 এখানেই থাকবে, টোটাল 60 পরীক্ষা হবে, বাকি 40 থিওরি থাকবে। থিওরির জন্য তোমরা লাইটিং এর থিওরি আসার সম্ভাবনা নাই, ভলিউমের থিওরি ছোট আসতে পারে, বাকি তো যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো টোটাল 6টা চ্যাপ্টার তোমাদের। রোড ইন্টারসেকশন যেটা, সেটার কনফ্লিক্ট পয়েন্ট বের করা কিন্তু অঙ্ক না, হ্যাঁ ওটা থিওরি হিসেবে আসবে, থিওরি হিসেবে আসতে পারে। আর কি জানতে চাও বলো? ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আমাদের তো একটা সিটি বাকি থেকে গেছে, এটার কি সমাধান করবো ম্যাম আমি তো এখন? বললাম সিটি সমাধান কই, সিটি সমাধান হচ্ছে 8 উইকের পরে, 8 উইক থেকে আর কি, যে কোনো এক সময় ইয়াতে নিয়ে নেবো এক্সট্রা ক্লাসে। তোমাদের যে রেগুলার ক্লাস ওকে হবে ম্যাম, সেই রেগুলার ক্লাস তো তাহসিনা ম্যাডাম নিবে, আমি সেই ক্লাসে নিব না, আমি এক্সট্রা ক্লাসে একটা টাইম ফিক্স করে নিয়ে নেব। ওকে ম্যাম। ঠিক আছে তাহলে, হ্যাঁ আজকে লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।